এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার ভালো দিক নিয়ে আলোচনা করব। তো এটা মাইলেজের কারণে অনেকেই এই বাইকটা নিয়ে থাকে। একটা 155 সিসির বাইক হিসেবে এটার প্রাইসটা একটু কমই হয়েছে। এটার প্রাইসের দিক থেকে বিবেচনা করলেও এই বাইকটা অনেক বেশি মার্ক পাবে সবার কাছে। একে হচ্ছে 4V, তারপর হচ্ছে এই বাইক কার্পোরেটর বাইক হিসেবে এই বাইকটার মাইলেজ কিন্তু অনেক ভালো। আমরা অনেকেই ভাবি যে এই বাইকের ব্রেকিং সিস্টেম তেমন একটা ভালো না। এই বাইকটা প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় সচরাচর। এটার গতি অনেক ভাই অনেক, কিন্তু 4V থেকে কম। তো 100-তে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু তারপরও আপনি 100 উঠাইছেন, তো এরকম হইলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তো এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু একদম স্পোর্টি টাইপের একটা ভাইন্স দেওয়া হয়েছে। এই বাইকের স্পিড গতি নিয়ে কিন্তু আপনি সবসময় সন্তুষ্ট থাকবেন। এটাতে যদি আপনি রেসিং সেট আপ করেন তাহলে এটাও 4Vর মতোই যাবে, 4Vর মতোই চলবে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার ভালো দিক নিয়ে আলোচনা করব। বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কি কি ভালো দিক আছে এই বাইকটার। গাইস, সর্বপ্রথমে যে ভালো দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের প্রাইস। একটা 155 সিসির বাইক হিসেবে এটার প্রাইসটা একটু কমই হয়েছে। কিন্তু কম হবার কারণ কি জানেন? এটা সিঙ্গেল ডিস্কের বাইক। এটার প্রাইসের দিক থেকে বিবেচনা করলেও এই বাইকটা অনেক বেশি মার্ক পাবে সবার কাছে। তো এটা হচ্ছে এই বাইকের একটা ভালো দিক। আর তারপর যে ভালো দিকটা নিয়ে কথা বলবো, যেটা একটা বাইকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বাইকের মাইলেজ। তো এই বাইকটার মাইলেজ ভালো। কার্পোরেটর বাইক হিসেবে এই বাইকটার মাইলেজ কিন্তু অনেক ভালো। তো এটা মাইলেজের কারণে অনেকেই এই বাইকটা নিয়ে থাকে। তারপর যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। তো গাইস, আমরা অনেকেই ভাবি যে এই বাইকের ব্রেকিং সিস্টেম তেমন একটা ভালো না। তার কারণ এই বাইকটা প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় সচরাচর। একে হচ্ছে 4V, তারপর হচ্ছে এই বাইক। অ্যাক্সিডেন্টের কারণ আপনার স্কিল। তো যেমন আপনি একটা বাইকের টান 100 উঠাইছেন, তো 100-তে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু তারপরও আপনি 100 উঠাইছেন, তো এরকম হইলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তো মাইলেজের দিক থেকেও এই বাইকটা আপনার জন্য ভালো হইতে পারে। তো তারপর যে ভালো বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন। তো এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু একদম স্পোর্টি টাইপের একটা ভাইন্স দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এই বাইকের একটা ভালো দিক, এটার লুকস অ্যান্ড ডিজাইন। তো তারপর যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের স্পিড। গাইস, এই বাইকের স্পিড গতি নিয়ে কিন্তু আপনি সবসময় সন্তুষ্ট থাকবেন। এটার গতি অনেক ভাই অনেক, কিন্তু 4V থেকে কম। 4V থেকে তো কম হবেই, তার কারণ এটাতে যদি আপনি রেসিং সেট আপ করেন তাহলে এটাও 4Vর মতোই যাবে, 4Vর মতোই চলবে। 4V ওটা হচ্ছে একটা খারাটানের বাইক, ওটার সাথে এটার কম্পেয়ার না করি, ওটার সাথে এটার কম্পেয়ার করাই যাবে না। তারপর যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটার মিটার। মানে গাইস, 4V 6টা মাস চলার পরে কিরকম হয়ে যায় জানেন? মানে টিভিএস এর বাইকগুলা বা বাজাজের বাইকগুলা, পালসার, এই বাইকগুলা মিটারের সেন্সর ঠিকঠাক ভাবে কাজ করে না। মানে আপনার বাইকের টান যদি 50 থাকে তাহলে আপনার 45 দেখাবে। আর 6 মাস চলার পরে মিটারের এমন একটা অবস্থা হয়ে যায়, মানে মিটারের সেন্সর ঠিক মতো কাজই করে না। গিয়ার যদি থাকে 4টা দেওয়া তাহলে গিয়ার 3টা দেখাবে, গিয়ার যদি 5টা দেওয়া থাকে তাহলে 3টা দেখাবে, 2টা দেখাবে। 4V থেকে এটার আর বাজাজের পালসারের থেকে এটার মিটারিংটা অনেক ভালো। তো এটাও এই বাইকের একটা ভালো দিক। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এন্ড কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।